প্রশান্ত পালের স্টুডিওর ভেতরে তোমরা এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর কিন্তু ধুতি পরে রয়েছে এবং গণেশ ঠাকুরের হাত ধরে রয়েছে মা লক্ষ্মী। পাশেই দেখতে পাচ্ছ মা সরস্বতী এবং মা সরস্বতী কিন্তু কার্তিকের হাত ধরে রয়েছে এবং পরবর্তী ঠাকুরে দেখতে পাচ্ছ মা সরস্বতী এখানে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে এবং সিংহের ওপরে মা দুর্গাও কিন্তু এখানে ধ্যানমগ্ন অবস্থাতেই বসে রয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরো একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই। আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো এখন কিন্তু আমি চলে এসেছি কলকাতার অন্যতম গড়িয়া বৈষ্ণবঘাটার সেরা কুমোরটুলি অর্থাৎ প্রশান্ত পালের স্টুডিও। তো আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু দুর্গা প্রতিমা প্রশান্ত দাস স্টুডিওর ভেতরে তৈরি হচ্ছে। তো এখানে যেরকম বাড়ির দুর্গা প্রতিমা রয়েছে অর্থাৎ সাবেকি দুর্গা প্রতিমা, সেরকম কিন্তু পেছনে যে থিমের দুর্গা প্রতিমা সেই থিমের দুর্গা প্রতিমা রয়েছে এবং এই সাইডে অনেক বড় বড় কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে। তো সম্পূর্ণ দুর্গা প্রতিমাগুলো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এবং অসাধারণ যে শাড়িতে সুন্দর সুন্দর নকশা ডিজাইনের কাজ সেগুলোও তোমাদের দেখাবো। ভিডিওটা ভালো হতে চলেছে, খুব সুন্দর। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে থাকুন। তো রয়েছে কিন্তু প্রশান্ত পালের স্টুডিওর একদম গেটের বাইরের অংশে এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছ প্রবেশ করতে কিন্তু বেশ একদম সামনেই সাবেকিয়ানায় সুসজ্জিত যে বাড়ির দুর্গা প্রতিমা, সেই বাড়ির দুর্গা প্রতিমা কিন্তু যেরকম রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে কি বাড়ির প্রতিমার পাশেই কিন্তু রয়েছে বড় পূজা মণ্ডপের যে দুর্গা প্রতিমা সেই প্রতিমা। তো চলো ভেতরে প্রবেশ করবো এবং তোমাদের দেখাবো। তো প্রশান্ত পালের স্টুডিওর ভেতরে ছোট্ট যে বাড়ির প্রতিমাগুলো, সেই বাড়ির প্রতিমার কিন্তু সাজ সম্পূর্ণ বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, শুধু চুল লাগানোর কাজ বাকি রয়েছে এবং ছোট্ট ছোট্ট প্রতিমাগুলোর মুখমণ্ডলগুলো এত সুন্দর করা হয়েছে। টানা চোখের দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ। মুকুটের যে অংশটা, সেই মুকুটের অংশ কিন্তু সম্পূর্ণ চিকচিকি বসানো একটা গ্লেজ ভাব এবং গোল্ডেন কালার এবং সিলভার কালার রয়েছে। তো প্রত্যেকটা দুর্গা প্রতিমা কিন্তু অসাধারণ সুন্দর প্রতিমা রয়েছে প্রশান্ত পালের স্টুডিওর ভেতরে এবং এই সাইডে বেশ কিছু বড় বড় দুর্গা প্রতিমা রয়েছে যেগুলো বারোয়ারির অর্থাৎ শাড়ি পরা দুর্গা প্রতিমা। তো এক ঝলকে দেখে নাও। প্রবেশ করার পরেই এখানে অসুর কিন্তু মা দুর্গার কাছে দেখতে পাচ্ছ হাত পেতে রয়েছে। তো সম্পূর্ণ অন্য রকমের অনেক দুর্গা প্রতিমা তোমাদের দেখাবো। মা এখানে বেনারসি পরা অবস্থায় দেখতে পাচ্ছ রয়েছে। তো ফার্স্টে সাবেকি দুর্গা প্রতিমা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। মা কিন্তু এখানে নৃত্যর একটা যে স্টেপ, সেই স্টেপ অনুযায়ী রয়েছে এবং পাশে যে দুর্গা প্রতিমা রয়েছে সম্পূর্ণ মাটির শাড়ি, শাড়ির মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর যে পাড়ের ডিজাইনগুলো সেগুলো কিন্তু করা রয়েছে, সম্পূর্ণটাই হাতে আঁকা। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে এবং কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো দেখতে থাকো আজকে প্রশান্ত পালের স্টুডিওয় এক একটা সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা। সাবেকি প্রতিমার পরেই তোমাদের দেখাবো এবার যে থিমের বড় দুর্গা প্রতিমা রয়েছে, থিমের বড় কিছু দুর্গা প্রতিমা তোমাদের দেখাবো। প্রথমে এখানে যে বড় দুর্গা প্রতিমাটা দেখছো সম্পূর্ণ শাড়ি পরানোর কাজ হয়ে গেছে এবং এই সাইডে দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমা রয়েছে এবং কিন্তু এখানে সম্পূর্ণ মাটির শাড়ি, মাটির অলংকার বেশিরভাগ ঠাকুরের এবং বাঁ সাইডে এদিকেও কিন্তু অনেক দুর্গা প্রতিমা রয়েছে। তো এখানে যে দুর্গা প্রতিমাটা দেখছো এই মাকেও কিন্তু সম্পূর্ণ বেনারসি শাড়ি পরানো হয়েছে এবং মায়ের এখনও চোখ আঁকার কাজটা বাকি রয়েছে এবং চালার পেছনে বিভিন্ন দেবদেবীর কিন্তু ছবি অর্থাৎ বিভিন্ন দেবদেবীকে কিন্তু মাটির নকশা করে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়াও প্রত্যেকটা ঠাকুরকে এখানে নর্মাল শাড়ি পরানো হয়েছে এবং গায়ের যে অলংকারগুলো, চালার পেছনের অংশ, মুকুটের অংশ সম্পূর্ণটাই দেখতে পাচ্ছ কিন্তু গায়ের যে গয়না রয়েছে প্রত্যেকটাই কিন্তু রয়েছে মাটির ডিজাইন করা। এবং দুর্গা মায়ের চোখ কিন্তু এখানে আঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ
এবং সম্পূর্ণ যে মায়ের ব্লাউজ এবং শাড়ি সেই যে ডিজাইনগুলো সম্পূর্ণটাই কিন্তু রয়েছে মাটির ওপরে, অর্থাৎ মাটির শাড়ির ওপরে অবরোধ ডিজাইন করা। খুব সুন্দর নিখুঁত কিন্তু অবরোধ ডিজাইন এবং মাটির শাড়ি, মাটির অলংকার তোমরা কিন্তু এই স্টুডিওতে এলে দেখতে পাবে। তো এইগুলো কিন্তু জাস্ট ট্রেলার ছিল এবং পরবর্তী স্টুডিওর আরও ভেতর দিকে ঢুকবো। সেই প্রতিমাগুলো তোমরা যখন দেখবে তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে খুব। তো যারা এখন অবধি দেখছো লাইক করোনি, অবশ্যই লাইক করো এবং সম্পূর্ণ বাদবাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো পরবর্তী এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটা দুর্গা প্রতিমা রয়েছে। এই দুর্গা প্রতিমাকেও কিন্তু শাড়ি পরানো রয়েছে এবং মায়ের চরণে আলতার উপর দিয়ে কিন্তু নেল পালিশ টাইপের একটা ডিজাইনও করা রয়েছে। তো দেখতেই পাচ্ছ একটু ইউনিক দুর্গা প্রতিমা এবং অসুর কিন্তু এখানে হাত দিয়ে মানে একটা বাঁধা দিচ্ছে, এরকম কিন্তু চিন্তাভাবনা করা রয়েছে এই দুর্গা প্রতিমায়। প্রত্যেকটা দুর্গা প্রতিমার মুখমণ্ডল কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। মা দুর্গার পেছনে চালার অংশটা তোমরা দেখো কত সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। সম্পূর্ণ গণেশ, লক্ষ্মী এবং মা দুর্গা সমস্ত কিছু গায়ের যে অলংকারগুলো সেগুলো রয়েছে মাটির। চালার পেছনের যে অংশগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছ মাটির ওপরে বিভিন্ন ধরনের নকশা করা এবং তার উপরে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দিয়ে ফুটিয়ে তোলানো হয়েছে। এবং মা দুর্গার শাড়িটা তোমরা যদি দেখো এটাও কিন্তু রয়েছে অবরোধ ডিজাইন করা এবং মায়ের অলংকার, মাথার মুকুট সমস্তটাই রয়েছে মাটির। এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছ মা দুর্গার চোখ আঁকার কাজ কমপ্লিট এবং এই দুর্গা প্রতিমা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় রয়েছে। পরবর্তী দুর্গা প্রতিমায় দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর এখানে ধুতি পরে রয়েছে এবং গণেশ ঠাকুরের কিন্তু হাত চেপে ধরে রয়েছে মা লক্ষ্মী। এবং এত সুন্দর দুর্গা প্রতিমা মানে ইউনিক ভাবনা চিন্তায় করা হয় এই স্টুডিওর ভেতরে প্রত্যেক বছর, সেই জন্য কিন্তু আসি এবং তোমরা অনেকেই কমেন্ট করো। এবং তার পাশে দেখতে পাচ্ছ মা সরস্বতী, অর্থাৎ মা লক্ষ্মী গণেশের হাত চেপে ধরে রয়েছে এবং কার্তিকের হাত চেপে ধরে রয়েছে কিন্তু মা সরস্বতী, মানে সম্পূর্ণ ভাইদের আর কি তার দিদিরা হাত চেপে ধরে রয়েছে। তো এরকমই একটা সুন্দর ভাবনা চিন্তায় এই প্রতিমাটা করা হয়েছে। যদিও এই ঠাকুরের দুর্গা প্রতিমাটা অনেকটা ভেতরে রয়েছে, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। পরবর্তী দূরে দেখতে পাচ্ছ আরেকটা সাবেকি ভাবনা চিন্তায় মাটির শাড়ি, সাদা লাল পাড়, সেই মাটির শাড়ির ওপরে কিন্তু দুর্গা প্রতিমাটা রয়েছে। যদিও এখনও অনেকটা কাজ বাকি রয়েছে, চুল লাগানোর কাজ এবং মুকুট পরানোর কাজ দেখতে পাচ্ছ বাকি রয়েছে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের কিন্তু দুর্গা প্রতিমা এই স্টুডিওর ভেতরে রয়েছে। আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ সবেমাত্র কিন্তু ঠাকুরের চোখ আঁকার কাজগুলো বাকি রয়েছে, মানে চোখ আঁকা আর চুলটা জাস্ট লাগালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে বড় একটা দুর্গা প্রতিমার কিন্তু যে শাড়ি, সেই শাড়ি পরানোর কাজ কিন্তু চলছে জোর কদমে। তো চলো এবার আরও কিছু অন্য রকমের ডিজাইনের ঠাকুর তোমাদের দেখাবো। তার আগে চালায় যে বিভিন্ন দেবদেবীগুলো করা হয়েছে, মনসা, কালী, শীতলা, সেগুলো দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু মাটি দিয়ে তৈরি করা এবং চালার যে নকশাটা সেটাও কিন্তু লালের ওপরে গোল্ডেন কালার করা হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং মা লক্ষ্মীর মাথার মুকুটের যে অংশটা সেটা দেখতে পাচ্ছ কতটা বড় এবং সম্পূর্ণ কিন্তু মাটির রয়েছে। পরবর্তী যে ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি, মা সরস্বতী এখানে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাচ্ছ বসে রয়েছে এবং সিংহের ওপরে মা দুর্গাও কিন্তু রয়েছে ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ
এবং গণেশ ঠাকুরকেও তোমরা এখানে দেখতে পাচ্ছ পদ্মের ওপরে ধ্যানমগ্ন অবস্থায় কিন্তু বসে রয়েছে, অর্থাৎ সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, মা দুর্গা সকলেই কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। এবং এই ঠাকুরের অসুর হতে চলেছে একটু ভিন্ন। এবং এই ঠাকুরগুলো তোমাদের দেখানোর পরে এইখানে দেখতে পাচ্ছ মা দুর্গার বিভিন্ন যে রূপ, সেই রূপগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে কোনো একটা বারোয়ারির ঠাকুর। শীতলা, ছিন্নমস্তা, বগলামুখী, মহাকালী সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো এগুলো যাবে অন্য একটা বারোয়ারির, এবং এই বারোয়ারির ঠাকুরই কিন্তু রয়েছে ধ্যানমগ্ন অবস্থায়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখনও বেশ কিছু ঠাকুরের শাড়ি পরানোর কাজটা বাকি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কুমোরটুলির ভেতরেই কিন্তু জোর কদমে কাজ চলছে, যেহেতু আর 2-1 দিন হাতে টাইম রয়েছে, তারপরেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তো দেখতে পাচ্ছ চৌকাকার কাজটা কিন্তু বাকি রয়েছে। এবং মাটির যে শাড়ি, মাটির শাড়ির ওপরে বিভিন্ন অলংকারের যে ডিজাইনগুলো, অর্থাৎ শাড়ির জড়িগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণটাই আঠার ওপরে, ফেব্রিক আঠার ওপরে কিন্তু অভ্র দিয়ে এই ডিজাইনগুলোকে করা হয়েছে। সরস্বতীর শাড়ি দেখালাম এবং মা লক্ষ্মীর শাড়ি সেটাও তোমাদের দেখালাম। এবার চলো মা দুর্গার যে শাড়ি, সেই শাড়িটা তোমরা একবার দেখো। সম্পূর্ণ কমলার ওপরে কিন্তু অভ্র ডিজাইন করা হয়েছে, এবং যে এখানে অলংকারটা রয়েছে সেটাও কিন্তু রয়েছে সম্পূর্ণ মাটির। পরবর্তী দুর্গা প্রতিমার এখানে যে শাড়ি পরানোর কাজ চলছে, সেই দুর্গা প্রতিমাটা তোমরা দেখো কত সুন্দরভাবে কিন্তু এখানে শাড়ি পরানো হচ্ছে দুর্গা প্রতিমাকে। এবং দূরেও কিন্তু অনেক ঠাকুর রয়েছে, যেহেতু মানে ওইদিকে যাওয়া সম্ভব না, সেই জন্য দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। এবং এদিকে দেখতে পাচ্ছ সাবেকি দুর্গা প্রতিমা শাড়ি পরানো হচ্ছে। পাশেই রয়েছে থিমের দুর্গা প্রতিমা, অর্থাৎ মা দুর্গার 10টা হাতি কিন্তু একদিকে রয়েছে, এবং মহিষাসুর কিন্তু এখানে মোষ রূপে রয়েছে, এবং সাদা রঙের ঘোড়া রয়েছে। এবং মা কিন্তু এখানে সম্পূর্ণ থিমের দুর্গা প্রতিমা দেখতেই পাচ্ছ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে জীবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের। তো কোন দুর্গা প্রতিমা তোমাদের বেশি ভালো লাগলো, সাবেকি না থিমের দুর্গা প্রতিমা, অবশ্যই কমেন্ট করে জানিও। এবং দূরেও দেখতে পাচ্ছ হলুদ কালারের একটা ডিজাইনের কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে, যেহেতু ওদিকটা যাওয়া সম্ভব না, দাদারা কাজ করছে, সেই জন্য আর ওদিকটা গেলাম না। দূর থেকেই তোমাদের জুম করে দেখাচ্ছি কত সুন্দর প্রত্যেকটা দুর্গা প্রতিমা কিন্তু রয়েছে মাটির শাড়ি, মাটির অলংকার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম কলকাতার প্রশান্ত পালের স্টুডিওতে যে সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, তার কিছু ছোট ঝলক। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করে দিও। এবং পরবর্তী বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গড়িয়া থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি।